এই যে এলপি গ্যাস এবং এই যে পরিবহনে গ্যাস ব্যবহার করা হয়, এই দুইও গ্যাসের একই জিনিস। যখন এটা গাড়িতে ব্যবহার করা হয় তখন বলা হয় এলপিজি, তখন তার লিটার হচ্ছে 69-59 টাকা। আবার যখন এটা রান্না কাজে ব্যবহার করা হয় তখন সরকার নির্ধারিত দাম হচ্ছে 114 টাকা। একই দেশ, একই জনগণ, একই সবকিছু, কিন্তু দাম বেড়ে গেল ডবল। আমরা কিছু জানলাম না, কিছু বুঝলাম না। এই গ্যাস যখন বোতলে ভরে, যখন ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি হচ্ছে, সরকারের দাম বাড়িয়ে করেছে 1306 টাকা, কিন্তু বিক্রি করা হচ্ছে 2200, 2300, 2400, 2500 টাকা করে এই গ্যাসের দাম বিক্রি। আজকের জনগণ এই গ্যাসের দাম হওয়ার কথা ছিল 720 টাকা, সেই গ্যাস 2500 টাকা করে বিক্রি করছে। অন্যদিকে জ্বালানি মন্ত্রী তার এই উপদেষ্টার পদে বসে আছে। আজকে যে জ্বালানি উপদেষ্টার উচিত ছিল এই গ্যাসের দাম নিয়ন্ত্রণে না করার কারণে, ব্যর্থতার কারণে তার পদত্যাগ করার উচিত ছিল। কারণ আজকে আমাদের কেউ পদত্যাগ করবে না, না রাজনীতিবিদ ব্যর্থতার দায় স্বীকার করবেন, না এই আমলারা ব্যর্থতার দায় স্বীকার করবে। কারণ যদি কারো এক কান কাটা যায়, রাস্তার এক সাইড দিয়ে হাঁটে, আর এক সাইডে কান হাত দিয়ে, এখন তো সবাই দুই কান কাটা, যার কারণে তারা দেদারছে রাস্তার মাঝখান থেকে এই আমলারা, এই রাজনীতিবিদরা, তারা সবাই চলাফেরা করছে। আজকে নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলের বড় বড় প্রার্থীরা তারা জনগণের কাছে যাচ্ছে। তারা, আপনারা দেখেছেন যে হলফনামায় তাদের চিত্র ফুটে উঠেছে। কারো বাৎসরিক আয় হচ্ছে 3 লাখ টাকা, কারো 4 লাখ টাকা, তাতে তাদের প্রতি মাসে 30,000, 32,000 টাকা আয় হওয়ার কথা। কিন্তু তার পিএসের বেতন হচ্ছে 70,000 টাকা, তার ড্রাইভারের বেতন হচ্ছে 60,000 টাকা, তার বাসার কাজের বুয়ার বেতন হচ্ছে 30,000 টাকা, এবং তার যে বাজারও তার দাম হচ্ছে 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি টাকা করে তার গাড়ির দাম। তাহলে এই যে জনগণের সম্পদ 2,500 গুণ বেশি।